গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের মেঘালয় ট্যুরের ডে 3। এখন আমরা আছি মালঙ্গি টুরিস্ট লজে। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা আজকে যাব গুয়াহাটিতে, সেখানে আজকে রাতটা কাটাবো। কালকে অলরেডি আপনাদের মালঙ্গি টুরিস্ট লজে কিছুটা দেখিয়েছি, আজকে চলুন বাকিটা একটু দেখে নেওয়া যাক। আমাদের রুমের সামনের ব্যালকনি থেকে ঠিক এরকম দেখা যায়, চারিদিকে পাখির আওয়াজ। সকালে ময়ূরের আওয়াজে আজকে আমাদের ঘুম ভেঙেছে। ওদিকে হচ্ছে ওদের এন্ট্রান্সটা, সামনে দেখতে পাচ্ছেন যে গেটটা, ওটা এন্ট্রান্স। এটা হচ্ছে মেন বিল্ডিং। এখানে আমাদের গাড়ি রয়েছে। এদিকে একটা পার্ক মতো রয়েছে, পার্ক টাইপের করে দেওয়া। কাল বিকেলে যখন এসেছিলাম তখন এই পার্কে প্রচুর বাঁদর খেলছিল, এখন আপাতত দেখতে পাচ্ছি না। এই সাইডেও ওদের একটা পার্ক আছে সামনে, জানি না এটা ইউজ হয় কি না, একটু কেমন যেন লাগছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। চলুন ডাইনিং প্যাসেজটা দেখাচ্ছি। এটা হচ্ছে এদের ডাইনিং প্যাসেজ। এদিক দিয়ে একটা নদী আছে, আমরা আপাতত সেদিকেই যাচ্ছি। কি সুন্দর জায়গাটা, চারিদিকে নিঃশব্দ, শুধু বিভিন্ন পাখির আওয়াজ রয়েছে। বেশ একটা থ্রিলিং লাগছে। এখানে ব্রিজ টাইপের কিছু করছে নাকি? আসতে বাবা, আস্তে আস্তে আস্তে। কালকে এইখানে ঢুকে যাচ্ছিলাম, হ্যাঁ কেস হয়ে যেত। তারপরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা কম জল আছে, ব্যাস এটুকুই, আর না। তো কম জল আছে। এই যে মালঙ্গি ঝোড়া নদী।
মাছ নেই, মাগুর মাছ। মাগুর মাছ থাকবে না, মাগুর এই মাছ। বড়লি মাছ না কি বলে, ওগুলো থাকলেও থাকতে পারে। হ্যাঁ বাবা বাবা আমাদের রুমের দরজার সামনে দিয়ে ব্যালকনি থেকে ঠিক এরকম দৃশ্য দেখা যায়। কাল রাত্রে এই গাছে একটা পেঁচা বসেছিল, সকালে এইখানে একটা ময়ূরও ছিল। হ্যালো সবাই, আমরা এখন মালঙ্গি লজ থেকে বেরিয়ে যাচ্ছি গুয়াহাটির দিকে। এখন প্রায় 10টা বাজে, অনেক দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি মালঙ্গি লজটা এতটাই সুন্দর যে সকালে উঠে দেখতে দেখতে অনেকটাই টাইম লেগে গেল। চলো যাওয়া যাক, দেখা যাক কখন পৌঁছাই আমরা গুয়াহাটিতে আজকে। আমাদের সঙ্গে তোমরাও দেখতে থাকো। চলো। মালঙ্গি ট্যুরিস্ট লজ থেকে বেরিয়ে আমরা আজকে যাচ্ছি গুয়াহাটির দিকে। আজকের রাতটা আমরা গুয়াহাটির প্রশান্ত ট্যুরিস্ট লজে থাকব। এটি আসাম ট্যুরিজমের আন্ডারে পড়ে। আমরা এখন NH 317 ধরে এগোচ্ছি গুয়াহাটির দিকে। রাস্তার দুই ধারে ঘন জঙ্গল, তার মধ্য দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে, দারুণ লাগছিল। আমরা এখন পাকড়িগুড়ি নদী ক্রস করছি, নদীর ব্রিজটা ক্রস করছি। এর ওপারে গেলেই, কিছুটা গেলেই আসামের বর্ডার। আর মাত্র 2 কিলোমিটার আছে আসাম যেতে। আমরা এখন আসামে অলরেডি ঢুকে গেছি। আসামে ঢুকে প্রথমে পড়ে গোসাইগাঁও, তারপর বগাইগাঁও, এরকমভাবে চলতে চলতে অবশেষে আমরা গুয়াহাটিতে যাব। তো চলো যাওয়া যাক আমাদের সাথে। আমরা আজকে যেখানে থাকতে চলেছি সেই লজটা কামাখ্যা মন্দিরের একদম কাছে।
সকালে মালঙ্গি ট্যুরিস্ট লজ থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম এবং দুপুরে আমরা লাঞ্চটা সারলাম আসামে। রাস্তায় অনন্যা হোটেল বলে একটা হোটেল পড়লো, সেখানেই আমরা আজকে লাঞ্চটা সেরে নিলাম। এই হোটেলের খাবার দাবার খুবই সুন্দর। NH-27 ধরে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আসামে পেট্রোলের রেট চলছে 97.3। আমরা এখানে একটু ফুল ট্যাঙ্কি ভরিয়ে নিলাম আপাতত। এখনো ডেস্টিনেশন প্রায় 30 কিলোমিটার বেশি দূরে আছে। আমরা এখন ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে সরাইঘাট ব্রিজ ধরে যাচ্ছি গুয়াহাটির দিকে। আজকের পুরো রোড ট্রিপের মধ্যে সবথেকে ভালো লেগেছে আমার এই ব্রিজটা। ব্রিজের নিচে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদী, আর আশপাশ দিয়ে যে সিনেটিক ভিউ সেটাও খুব সুন্দর ছিল।
আমরা আমাদের ট্যুরিস্ট লজের কাছাকাছি চলে এসেছি। এটি নীলাচল পর্বতে অবস্থিত। এখানে আমরা যাব, প্রশান্তি ট্যুরিস্ট লজে থাকব, সেখান থেকে যাব একটু কামাখ্যা মায়ের দর্শন করতে। এখানেও ছোট করে একটা হিল ড্রাইভ আমাদের হয়ে গেল। এই পাহাড়ের উপর দিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, যেখানে দাঁড়ালে পুরো গুয়াহাটি শহরটাকে দেখা যায়। সেটিও নাকি শুনেছি আমাদের লজের খুবই কাছে। তো আজকে আমরা সেটাও একটু দেখে নেব। আমরা এখন এসে গেছি প্রশান্তি ট্যুরিস্ট লজে। এখন 4:45 বাজে। উপর থেকে ভিউটা কি সুন্দর। আর এই দিকে সামনে রাস্তা চলে গেছে, এদিকে কামাখ্যা মন্দিরে যাওয়ার রাস্তা। এই যে অটোগুলো আসছে, ওই যে ওই সাইডে চলে গেছে মন্দিরের রাস্তা। এগুলো সব যাচ্ছে মন্দিরের দিকে। আর এখানে আমাদের ট্যুরিস্ট লজটা। চলুন ভেতরে যাওয়া যাক। আর আমরা গাড়িটা এখানে পার্কিং করেছি। চল যাওয়া যাক। লজের সামনেটা। এটা হলো এদের রিসেপশন এরিয়া। এটা হচ্ছে আমাদের রুম 203। এসিও আছে। এই যে বিছানার মধ্যে সন্দেশ লাফাচ্ছে। আর এখানে একটা ওয়ার্ড্রব আছে, ডাইনিং টেবিল। আর এইটা হচ্ছে ওয়াশরুম, ফ্রিজার আছে, টিভিও আছে সামনে। এখানে একটা ব্যালকনি আছে। এই যে ব্যালকনির সামনে দিয়ে ভিউটা দেখো, কি সুন্দর। বেসিক্যালি এই লজটা একটু উপরে অবস্থিত, কামাখ্যা মন্দিরের কাছে। এতে দুটো লজ আছে, একটা কামাখ্যা মন্দিরের এখানে আর একটা অন্য জায়গায়। আমরা আছি আপাতত আজকে এখানে, যাওয়ার দিন আরেকটাতে থাকবো। ব্যালকনিটা খুব সুন্দর। আমরা হোটেলে ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েছি একটু মন্দিরে আশপাশটা ঘুরতে। যদিও এখন পুজো দেওয়া যাবে না, পুজো আমরা কালকে সকালে দেব। তাও
যখন মায়ের এত কাছাকাছি এসেছি তো মনে হলো আরেকটু কাছাকাছি যাওয়া যাক, তাই একটু ঘুরতে চলে আসলাম মন্দিরের আশপাশটা দেখতে। মা কামাখ্যা মন্দিরটি নীলাচল পর্বতের ওপর অবস্থিত। এটি 51 সতীপীঠের একটি অন্যতম পীঠ। পৌরাণিক মত অনুযায়ী শিবের তাণ্ডব নৃত্যের সময় মাতা সতীর যোনি এখানে পড়ে। তারপর থেকে এই জায়গাটি কামাখ্যা মন্দির রূপে পুজো করা হয়। ছেলেকে একটু দেখো। এটা কি মন্দির? সন্ধ্যেবেলা মন্দির চত্বরটা একটু দেখে নিই। এখনো পুজো হচ্ছে? এটি হলো সেই ভিউ পয়েন্ট যেখান থেকে গুয়াহাটি শহরটাকে পুরো দেখা যায়। রাতের গুয়াহাটি শহরটাকে কি সুন্দর লাগছে দেখতে।